ধর্ষকদের কাছে, ধর্ষকদের অপরাধের কাছে হার মেনে আমার মাগুরার ছোট্ট বোন আসিয়া আজকে দুনিয়া থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বোনকে আল্লাহ তাআলা মাফ করে দিক, তাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিক। সে তো এমনিতেই নিষ্পাপ ছিল, এমনিতেই শিশু ছিল, সে তো এমনিতেই জান্নাতি। আরও তাকে নির্যাতন করে, ধর্ষণ করে তাকে যারা দুনিয়া থেকে বিদায় নিল, সে তো এমনিতেই শহীদ। আল্লাহ তাআলা তাকে যেন শহীদের মর্যাদা দান করেন, বলি আমিন। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার বাংলাদেশের ইতিহাসে হয়তো এরকম অনেক ধর্ষণের শিকার হয়েছে শিশুরা, অনেক নির্যাতনের শিকার হয়েছে শিশুরা, কিন্তু হয়তো সেগুলো মানুষের অগোচরে রয়ে গেছে, মানুষের অজান্তে সেগুলো রয়ে গেছে, যেগুলো মানুষ জানতে পারে নাই। কিন্তু বর্তমান মিডিয়ার সুবাদে, বর্তমান মিডিয়ার মাধ্যমে এই খবরটা এত বেশি ভাইরাল হয়েছে যে আসিয়া 8 বছরের একটা শিশুকে 3 জন মানুষ ধরে কতটা নির্যাতন করেছে। এমনও শুনেছি যে তাকে ব্লিডিং করা হয়েছে, তার ওই জায়গাটাকে ব্লেড দিয়ে কাটা হয়েছিল। কতটা নির্যাতন করেছে, রক্তাক্ত করা হয়েছে আমার ছোট্ট বোন আসিয়াকে। হায় রে, কত কাকুতি মিনতি করেছে, কত চিৎকার করেছে আমার বোন। তারপরেও তাকে পাষণ্ডরা, পশুরা তাকে ছেড়ে দেয় নাই। সে আমার ছোট্ট বোনটা আজকে দুনিয়া থেকে বিদায় নিল। সে একটু সুস্থ হয়েছিল, ভেবেছিলাম হয়তো আমার বোনটা আবারও আমাদের মধ্যে ফিরে আসবে, চলাচল করবে, খেলাধুলা করবে, কথাবার্তা বলবে, কিন্তু আমার বোনটা আর দুনিয়াতে, তার হায়াত নেই। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় নিলেন। এজন্য তার পরিবারস্থ, তার মা বাবা, তার যত আত্মীয় স্বজন রয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন দান করেন। আল্লাহ তাআলা সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক যেন দান করেন, বলি আমিন। একটা ছোট 8 বছরের শিশু যখন হাসপাতালের বেডে, হাসপাতালের বিছানায় শুয়ে যখন কাতরায়, ব্যথার যন্ত্রণায় যখন কাতরায়, মায়ের মনটা তখন কি বলে, বাবার মনটা তখন কি বলে। মা বাবা কত যে কষ্ট পেয়েছে। শিশুটা যখন মা মা বলে চিৎকার যখন করেছিল, তখন কতই না কষ্ট পেয়েছে। আমাদের সন্তানেরা সামান্য জ্বর হলে, রোগ ব্যাধি হলেই কত রকম কাকুতি মিনতি করে, চিল্লাচিল্লি করে। আমরা মা বাবা হয়ে সহ্য করতে পারি না, কিন্তু এরকম নির্যাতনের শিকার হয়ে শিশুটা কত আহাজারি করেছে, তার মা বাবা কতই না কষ্ট পেয়েছে। আল্লাহ তাআলা তার উসিলা করে তার মা বাবাকেও যেন মাফ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আমার বোনটা যাদের কারণে আজকে দুনিয়া থেকে বিদায় নিল, এদের এমন শাস্তি হওয়া উচিত, কেমন শাস্তি হওয়া উচিত আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি আমার মনের কথাটা ব্যক্ত করতেছি। কোরআনের বিধান অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক নারীকে ধর্ষণ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে কোনো শাস্তি দেন নাই, কারণ ধর্ষণ এক পক্ষ থেকে হয়, দ্বিপক্ষ থেকে হয় না। এই মহিলাকে ধর্ষণ করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছিল। এই হাদিসের ভিত্তিতে এই ধর্ষকদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং কোরআনের বিধান অনুযায়ী ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনেরা যেন এই শাস্তি যেন প্রত্যক্ষ যেন তারা করতে পারে, তারা যেন দেখতে পারে, প্রকাশ্যে তারা যেন দেখতে পারে। এই কারণে প্রকাশ্যে এই ধর্ষকদের শাস্তি হওয়া দরকার। তাদের মৃত্যুদণ্ড হবে গোপনভাবে নয়, খোলাখুলিভাবে প্রকাশ্যে তাদের এই শাস্তিটা হবে। এই আসিয়াকে যারা ধর্ষণ করেছে, তা এই ধর্ষকদের শাস্তি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায়, আপনার প্রকাশ্যে, যেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনোদিনও হয় নাই। এই আমার আসিয়া বোনকে যারা ধর্ষণ করেছে, তার এই ধর্ষকদের, এই অপরাধীদের এমন শাস্তি হতে হবে, এমন জায়গায় শাস্তি হতে হবে, এমনভাবে শাস্তি হতে হবে যে যারাই ধর্ষণ করতে চাইবে বা যারাই এইরকম ইচ্ছা পোষণ করবে, ধর্ষণ করার আগে এই ধর্ষণের শাস্তি সম্পর্কে তারা যেন হাজারো বার যেন তারা যেন চিন্তা যেন করে। এরকম শাস্তি তাদের হওয়া দরকার। বাংলাদেশের শাপলা চত্বরে এনে তাদেরকে, বাংলাদেশে যত রকম ছোট বড় যত রকম মিডিয়া আছে সবগুলোকে এনে এদেরকে প্রকাশ্যে দিবালোকে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার, তাদের শিরচ্ছেদ করে দেওয়া দরকার, যেন এটা দেখলেই আর কোনোদিন কেউ যেন ধর্ষণ করার চিন্তাও যেন মাথায় যেন নিয়ে আসতে না পারে। এবং এই আসিয়া বোনের মাধ্যমে এটা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করা দরকার, এটা শিক্ষা তৈরি করা দরকার। আর যেন কেউ যেন এরকম
কোনো আসিয়াকে আর যেন ধর্ষণ করতে না পারে, আর কোনো আসিয়া যেন এরকম কাকুতি মিনতি যেন না করে, আর কোনো আসিয়া এই ধর্ষণের কারণে কখনো যেন আহাজারি যেন না করে, আর কোনো আসিয়ার মাকে যেন এরকম কাঁদতে যেন না হয়, আর কোনো আসিয়ার বাবাকে যেন এরকম কাঁদতে যেন না হয়। এরকম দৃষ্টান্ত বাংলাদেশে ইতিহাস তৈরি করতে হবে এই আসিয়ার মাধ্যমে। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রত্যেকটা কথা বুঝার এবং এই ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান তোলার, জাগরণ তোলার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কারণে বিশেষ করে আমাদের মা বোনদেরকে সজাগ হতে হবে। আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমাদের সন্তানদেরকে সজাগ করতে হবে। ছোটবেলা থেকে আমাদের মেয়েদেরকে আপনার পর্দাশীল বানাতে হবে, তাদেরকে পর্দায় রাখতে হবে, তাদেরকে আল্লাহওয়ালা দিনদার বানাতে হবে, তাদেরকে সবসময় হিজাব দিয়ে রাখতে হবে। তাহলে কখনো আমাদের সমাজ থেকে এই ধর্ষণগুলো আস্তে আস্তে এই ধর্ষণগুলো বিদায় নেবে, আর কখনো আসিয়ার মতো কোনো মেয়ে আর কখনো ধর্ষণ হবে না। এই কারণে আসুন আমরা আমাদের সন্তানদেরকে সজাগ করি, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেই, দিন শিক্ষা দেই, আমরা আমাদের সন্তানদেরকে সচেতন করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন বলি আমি।